ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টুস মোমেন্ট। আজকে আমার বাচ্চাদের সবচেয়ে পছন্দের রান্না চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা দেখাবো। বাচ্চাদের সাথে সাথে এটা কিন্তু আমাদের অনেক পছন্দের রান্না। আচ্ছা, যাই হোক, গতকাল ভিডিও আপলোড করতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ। তার উপর আজকে রান্নাও করতে ভালো লাগছে না, রান্না করলেও ভিডিও রেডি করতে ভালো লাগছে না। তারপরও কী করব, তারপরে তো একটা না একটা ভিডিও দিতেই হয়, তাই এটা ভিডিও করলাম। খুব গুছানো না, খুব অগোছালো ভিডিও, তারপরও আপনাদের জন্য আপলোড করলাম। ফার্স্টেই দেখলেন আলুটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর তেলের মধ্যে পেঁয়াজ আর লবণ হলুদ মনে যা মশলা থাকে, নতুনত্বের মধ্যে আমি একটু নারকেল বাটা ব্যবহার করেছি। চিংড়ি মাছের তরকারিতে একটু নারকেল বাটা পড়লে ভাল লাগে খেতে। আগে বললাম না, আজকে রান্না করতে তেমন একটা ভালো লাগছে না, এজন্য আলুটা আগে থেকেই ভেজে রেখেছি। চিংড়ি মাছটাও ভেজে নিতে পারতাম, কিন্তু ভাজিনি, মশলার সাথে কষিয়ে নিয়েছি। মশলার সাথে দেখলেন ভালো করে কষিয়ে তারপর আলুটা দিয়ে তারপর ঝোলের জলটা দিয়ে দিয়েছি। ঝোলের জলটা দিয়ে ভালো করে জাল দিয়ে নিব। জাল দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারি। এই গ্রেভিটা যে যেমন পছন্দ করে, অনেকে হালকা গ্রেভি রাখে, অনেকে ভুনা রাখে। আমি একটু হালকা ঝোলই রেখেছি। আমার বাচ্চারা একটু ঝোল পছন্দ করে, আমাদের ঘরে মানুষ বেশি, এজন্য আপনারা যে যার মতো গ্রেভিটা রাখবেন। এই যে ভালো ফেনা উঠেছে, অনেকে বলে তরকারিতে এরকম ভালো ফেনা উঠলে তরকারিটা খেতে খুবই মজা হয়। এটা আগের দিনের মানুষের কথা, কিন্তু চিংড়ি মাছের তরকারি এমনিই ভালো হবে, তার উপর নারকেল বাটার তো পড়েছেই। এই যে দেখছেন আমার ফাইনাল লুক, চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারি রেডি। নামানোর আগে আমি অবশ্যই একটু গরম মশলা দিয়েছিলাম। গরম মশলা দিলে গন্ধটা খুব ভালো বের হয়। দেখতে ভালো হয়েছে না, খেতেও কিন্তু ভালো হয়েছে। সবাই করে দেখবেন। জানি সবাই এর চাইতে আরও ভালো করেন। আমার ঘরোয়া রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ।